নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আজকের এসছি উত্তর কলকাতার একটা বিখ্যাত কালী মন্দিরে। সেই মন্দিরের ইতিহাস জানবো, আপনাদেরকেও জানাবো আর দেখাবো সেই অসাধারণ মন্দিরটি। তো চলুন, ভিডিও লম্বা করবো না, এইভাবে কথা বলে আমরা শুরু করি ভিডিওটা। সন 1257 বাংলায় সেই সময় শিবচরণ গুহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তার মানে আজ থেকে প্রায় 150 বছরের উপর এই পুরনো মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে যেটুকু জানা যায় সেটুকু আপনাদেরকে আমি আস্তে আস্তে বলছি। সেই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করছেন, আর ডাক পড়ল নবীন ভাস্কর। তিনি রানীমার অনুরোধে তৈরি করলেন এক মাতৃমূর্তি, কিন্তু সেই মাতৃমূর্তি অনেকটা ছোট হওয়ায় রানী রাসমণির পছন্দ হয়নি। তার জন্য নতুন করে আরেকটি মূর্তি তিনি প্রতিষ্ঠা করতে দেন এবং সেই মূর্তি পরবর্তীকালে মা ভবতারিণী রূপে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হয়। আর এই যে মাতৃমূর্তিটি ওখানে প্রতিষ্ঠিত হতে পারেনি, এইখানে শিবচরণ গুহ প্রতিষ্ঠা করেন, নাম দেন মা নিস্তারিণী। বলা হয় মা ভবতারিণী এবং মা নিস্তারিণী দুই বোন, তার মধ্যে মা নিস্তারিণী বড় বোন। আরও একটা সুন্দর তথ্য পেলাম, মা ভবতারিণীকে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত করবার পর এই নিস্তারিণী মাতৃমূর্তিটি রানী রাসমণির বাড়িতেই ছিল। পরবর্তীকালে শ্রীযুক্ত শিবচরণ গুহ সেখান থেকে এই মাতৃমূর্তি এখানে এনে প্রতিষ্ঠা করেন এবং মা নিস্তারিণী, এই মা নিস্তারিণী আর মা ভবতারিণী দুই বোন, আকারে শুধু পার্থক্য, কিন্তু এদেরকে দেখতে একই রকম। এই মন্দিরের বৈশিষ্ট্য, কালী মন্দিরে কিন্তু কোনো রকম চূড়া নেই। ভালো করে লক্ষ্য করে দেখুন, মন্দিরটির পাশে শিব মন্দির আছে, যা বাবা শান্তিনাথের মন্দির নামে পরিচিত, কিন্তু তার পাশে মা নিস্তারিণীর মন্দিরে কোনো কিন্তু চূড়া নেই। এখানে মাকে কিন্তু শুকনো ভোগ দেওয়া হয়, কোনো রকম ভাত তরকারি ভোগ দেওয়া হয় না। আর রাত্রিবেলায় উনি লুচি তরকারি খান। তো শুকনো ভোগ এবং লুচি তরকারি এই নিয়ে এখানকার ভোগ। তো আপনারা যখন আসবেন কিন্তু ভোগ হিসাবে কিন্তু কোনো রকম আশা করবেন না যে ভাত তরকারি এই সমস্ত থাকবে। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1850 সালে। সেই হিসাবে এই মন্দির প্রায় 176 বছরের অতিক্রম করেছে, 200 বছরের কাছাকাছি চলে গিয়েছে। অনেক প্রাচীন মন্দির। আপনারা যারা কলকাতায় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই দ্রষ্টব্য এই মন্দিরটি। এবারে এখানে কি করে আসবেন বলি। যারা শ্যামবাজারের দিক থেকে আসবেন তারা স্টার থিয়েটার কাছে নামবেন, নেমে সামান্য হাঁটা পথে কলেজ স্ট্রিটের দিকে সামান্য হাঁটা পথ বেরোলেই এই মন্দিরটি পেয়ে যাবেন। আর এটা ঠিকানা 11 নম্বর বৃন্দাবন বোস লেন, 11 নম্বর বৃন্দাবন লেন, এখানেই এর ঠিকানা, কলকাতা 7,06,। আর এই মন্দিরের ইতিহাস তো আমি বললাম, আর সঙ্গে সঙ্গে দেখালাম আপনি ছোট্ট মন্দির, খুব বড় সড়ো মন্দির নয়, কিন্তু অনেক প্রাচীন, কলকাতার পুরনো কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা বলা যেতে পারে এটা। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে
লাইক শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। আর আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে না থাকেন, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়া। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের মাঝে, আপনাদের বন্ধু শুভ্র। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।